ড্রাইভিং ক্লাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেকদিন পরে যখন গাড়িতে উঠি তখন দেখা গেছে আমাদের একটু হাত হাত পা একটু অন্যরকম হয়ে যায়। গাড়ি চর্চা করতে করতে যখন ড্রাইভ করতে করতে একরকম থাকে, এগুলো চালু থাকে। আর আমরা যখন মনে করেন আপনার আস্তে যখন আমরা ড্রাইভ অনেকদিন যখন করি না তখন দেখা গেছে আমাদের একটু আনিজি আনিজি মনে হয়, পরবর্তীতে গাড়িতে বসে একটু আনিজি আনিজি মনে হয়। ওই যে যখন আনিজি মনে হইব তখন আপনাদের 2-5 মিনিট 10 মিনিট গাড়িটা রিল্যাক্সে চালাইতে দিব, মানে নিয়ন্ত্রণে রাখি চালাইতে দিব। আপনি যখন নিয়ন্ত্রণে রাখি গাড়ি যখন ড্রাইভ করবেন 5-10 মিনিট যখন আস্তে আস্তে ড্রাইভ করবেন তখন আস্তে আস্তে আপনার হাত পা গুলো আবার আগের মতো পজিশনে আসি দেবো। ঠিক আছে, দাঁড়ান, আমরা দাঁড়াই, আমরা ইউটার্ন করবো বামে, একে লাগা দাঁড়ালে সবসময় একে, সব সময়টা মাথা একদম দাঁড়ালে একে, দিয়ে টান দিলে গাড়ি বন্ধ হয়ে যাবো। টান দেন, পিছিয়ে টান দেন, হ্যাঁ কাটেন, ফুল কাটেন, মাঝে মাঝে দাঁড়ায় যান। আস্তে সিএনজি আছে, আস্তে আস্তে গাড়ি আছে, গাড়ি আছে, যান আস্তে যান। একটু আনিজি আনিজি লাগে। আবার যখন আপনি 2-5 মিনিট 10 মিনিট যখন ড্রাইভ করবেন তখন আবার এগুলা আবার আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবো। তবে নিয়ম হলে সবচেয়ে নতুন যারা ড্রাইভিং শিখে এদের নিয়ম হচ্ছে সবসময় যদি আপনি 15 দিন 1 মাস পর একটু একটু যদি ট্রায়াল দেন, 2-6 মাস বা 1 বছর যদি আপনি এভাবে যদি নিয়মিত যদি কোনো চর্চা রাখেন, এরপরে আপনি 5 বছর ড্রাইভ না করলে ড্রাইভটা আপনি ভুলবেন না। এটা কিন্তু ঠিক আছে, আপনার হিসাব ঠিক আছে। আপনি তো আমার ফোন দিচ্ছেন কয়েকবারে, কিন্তু ফোন দিচ্ছেন আমি না আসতে পারি না, আমার তো দুঃসমস্যা লেগে যায়, ঠিক আছে নি কতলে যায় এটা। তো যাক, ওইটা হলো, এটা সবসময় চর্চা রাখার চেষ্টা করবেন। বিদেশ গিয়ে যদি গাড়ি না ড্রাইভ করেন, গাড়ি না চালান, চাকরি হইতেছে না বা ওই লাইনটা এখনো পাইতেছেন না বা ধরতেছেন না, চেষ্টা করবেন যে বন্ধু বান্ধব থাকলে বা কারো গাড়ি দিয়ে অল্প একটু ঘুরে গেড়ায়, মানে একটু স্টার্টে রাখি, হালকা পাতলা একটু ঘুরে গেড়ায়, একটু আপনার ক্লিয়ার রাখার জন্য এটা সবসময় চেষ্টা করবেন। আর আপনারা তো চালাবেন আপডেট গাড়ি, নতুন গাড়ি, এইরকম পুরান গাড়ি চালাবেন না। হ্যাঁ, ওই সমস্ত গাড়িগুলো আরো আরো হালকা, কি আরো হালকা। আপনি স্টার্টিং এ বসে মনে করতে ঘরে বসে দিয়েছেন, কিরকম মনে হবে, একদম কত আরাম লাগবে। স্টার্টিং এ একদম নরমাল, একদম লুজ, ফ্রি ভাবে ঘুরতে পারবেন। একা দেখুন এটা তো একটু হার্ড মনে হয়, ওইটা আরো ইজি ভাবে ঘুরতে পারবেন। এই জন্য হঠাৎ করে যে কোনো গাড়ি থেকে এক গাড়ি থেকে আরেক গাড়িতে গেলেও কিন্তু একই নিয়ম। আপনার কাছে ওই গাড়ি ক্লাসের মাপ লাগবে একরকম, এটার ক্লাসের মাপ লাগবে একরকম। ওইটা আনিজি আনিজি মনে হইব, ওই আনিজিটা মনে করেন আপনার এটা পজিশন করে নিতে, ম্যাচিং করে নিতে আপনার 2-5-10 মিনিট আপনার একটু সময় লাগিয়ে যাবো। ওই সময়টা আপনাকে ধৈর্য রাখতে হবে, ওই সময় আপনার ধৈর্য রাখি গাড়ি ড্রাইভ করতে হবে। যদি অধৈর্য যদি কোনো ড্রাইভ করেন উড়ে করি, তাহলে পজিশন বুঝতে ওই গাড়িটার সিস্টেমটা বুঝে উঠতে উঠতে আমরা দেখা গেছে গাড়িটা একটা দুর্ঘটনা হইতে পারে। এই জন্য মাথা গরম করে ড্রাইভ করা যাবে না, সবসময় মাথা ঠান্ডা রাখি, গাড়ি নিয়ন্ত্রণ রাখি ড্রাইভ করতে হবে। এই সিওরা রাস্তার মাথাটা কিন্তু অনেক মারাত্মক একটা জায়গা। এই জায়গাটা অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, এখানে বহু লোকের প্রাণহানি হয়েছে। সবসময় মাথা রাখবেন, শুধু এই জায়গা না, আমাদের বাংলাদেশের হিসেবে বলতেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় যখন জংশন দেখবেন, যেখানে রাস্তার মুখ দেখবেন, দোকানপাট আছে, মানুষের আনাগোনা বেশি দেখবেন, ওই সমস্ত জায়গাগুলোতে গাড়ি কন্ট্রোলে রাখি, হর্ন দিয়ে মানুষকে সচেতন করি, সবসময় যাওয়ার চেষ্টা করবেন। ওইভাবে যদি আপনি যান, কেউ যদি কোনো ব্যাকিয়ালে রাস্তা পারাপার হইতে চায় বা ব্যাকিয়ালে যদি রাস্তার উপর উঠতে চায়, সে হর্নটা যখন কানে আওয়াজ শুনবে তখন সে সচেতন হয়ে যাবে। আপনারা যদি হর্ন না দেন, আপনারা সচেতন হইলেন না, হেও সচেতন হইল না, তাহলে হে বেপরোয়াভাবে হে চলে আসলো, আমরা বেপরোয়াভাবে চলে গেলেন, তখন দুর্ঘটনা কি দুর্ঘটনা ঘটেছে। এই জন্য নিজে সচেতন থাকতে হবে, অন্য সচেতন থাকুক না থাকুক, চেষ্টা করবো হে সচেতন নাই তাকে আমি সচেতন করে দেওয়ার জন্য। এটা সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। অনেক সময় দেখা গেছে আপনি ঠিক আছেন, ফুল ক্লিয়ার, আপনি আটকাউকে বের দিয়ে আপনার গাড়ির সামনে চলে গেছে, হয়নি এরকম। মানুষ যখন রাস্তার পাশে দেখবেন দাঁড়া রয়েছে, মানে তার মুভমেন্টটা ফলো করবেন দূর থেকেই। আমরা এখান থেকে অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখতেছি না, অনেক দূর দেখতেছি, ওই আমাদের বাজার পর্যন্ত দেখতেছি ক্লিয়ার, দেখা যায় না। এখন একটা মানুষ দাঁড়া রয়েছে অনেক দূরে, আমরা এখান থেকে ফলো করতে পারবো। এখন ড্রাইভার কিন্তু ফলো করে রাস্তার পাশে, তার মুভমেন্টটা ফলো করতে করতে কিভাবে দাঁড়া রয়েছে, কি বাসের জন্য দাঁড়া রয়েছে না রাস্তা পারাপার হইব না কি করবো, এটা ফলো করি যাইতে। যদি দেখছেন না তার মুভমেন্টটা খারাপ দেখা যাচ্ছে, যে কোনো সময় বুঝতে করে দিতে পারে, তাহলে তারা আগে থেকে হরন দেওয়া শুরু করবেন। 2-3টা হরন দিলে মানে সচেতন হয়ে যাবো। অনেক সময় মানুষের জ্ঞান এটা ধরে না, সে দাঁড়া রয়েছে কিন্তু আজকে মনে করেন গাড়ি নেই, এতক্ষণ রাস্তা পারেন না, গাড়ি একটা সামনে দিয়েছে, আজকে সামনে ধরতেছে। এই জন্য এগুলো হরন দিয়ে যাবেন, সবসময় এগুলো মাথা রাখবেন।